Fidget Remix. পল্লবপুর শেখ। ওকে, তো রাম রাম গাইজ। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভোজপুরি হামিং ব্যাস লাইটিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে এলাম। সো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখাবো আপনারা কীভাবে আপনারা নিজেদের ফটো দিয়ে এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবেন। সো ভিডিওটি করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। তো ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। মনে রাখবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও আনার জন্য। সো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি করার জন্য আপনাদেরকে একটাই মাত্র অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো Alightmotion অ্যাপ্লিকেশন। সে কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, নাহলে আমার টেলিগ্রাম চ্যানেলও খুব সহজেই পেয়ে যাবেন। তো সেখান থেকে Alightmotion অ্যাপটিকে ডাউনলোড করে Alightmotion অ্যাপটিকে ওপেন করবেন। সো অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে থাকা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর এখানে যে তিনটি প্রজেক্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন, বিটমার্ক প্রজেক্ট, সেক ইফেক্ট এবং লাইট ইফেক্ট, তিনটি প্রজেক্ট লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে Alightmotion ইনপুট করে নেবেন। দিয়ে আপনারা সর্বপ্রথম বিটমার্ক প্রজেক্টকে ওপেন করবেন। সো বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো ওখানে দেখতে পাচ্ছেন সবগুলো লিরিক্স কিন্তু লাগানো হয়ে আছে প্রথম থেকেই। তো আপনাদের এখান থেকে কিছু করতে হবে না, এখানে চলে আসবেন 2.14 সেকেন্ড। এখানে এসে আপনাদের এখান থেকে কিন্তু অনেকগুলি ফটো অ্যাড করা শুরু করতে হবে। সো ফটোগুলি অ্যাড করার জন্য প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। দেখুন সবগুলি ফটো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। এখন যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে সবগুলি ফটো কিন্তু পাবেন না। তাহলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন, সেখানে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখান থেকে আপনারা একটি ফটো সিলেক্ট করবেন। সো ফটো সিলেক্ট করার পর উপরে থ্রি ডট অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফটোটি জুম হয়ে গেছে। এরপর একবার অ্যাডতে ক্লিক করে কাট করবেন। দিয়ে আবার প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আবার একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। সো ফটো সিলেক্ট করার পর উপরে থ্রি ডট অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। দিয়ে একবার অ্যাডতে ক্লিক করে কাট করবেন। দিয়ে মুভমেন্ট আসলে ক্লিক করে দেখতে পাচ্ছেন ফটোটি সাইডে আছে, তো এটিকে মিডিলে নিয়ে আসতে হবে। দেখতে পেলেন মিডিয়ে নিয়ে এলাম। এবার এরপরে আপনাদের এমনভাবেই কিন্তু ফটোগুলো লাগিয়ে দিতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছি 35.18 সেকেন্ড, এতটা পর্যন্ত আপনাদের ফটোগুলো লাগাতে হবে। তো দিয়ে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা সেই পেপারটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন প্রথম ইফেক্ট, ফার্স্ট ইফেক্ট। তো নিচের দিকে যাবেন, প্রথম ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশনে কপি ইফেক্ট করে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। দিয়ে ভিডিওটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে ভিডিও লেয়ারের পরে 2.14 সেকেন্ডে আসবেন। আসার পর এখানে চলে আসবেন এদিকে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশনকে পেস্ট করে দেন। দিলে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখে দিচ্ছি 10.27 যে বিটমার্ক, এখানে চলে আসবেন ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এবারে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটি সেম প্রসেসে পেস্ট করা হয়ে গেছে। সো এরপরে আপনারা চলে আসবেন এদিকে। এরপর আপনারা এই পেপারতে বেরিয়ে আসবেন। দিয়ে আবার সেই পেপারটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর চলে আসবেন 2 নম্বর ইফেক্টে। 2 নম্বর ইফেক্টের নিচের দিকে যাবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশনে কপি ফিট করে আপনারা এই পেপারতে বেরিয়ে আসবেন। দিয়ে ভিডিওটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, এখন দেখিয়ে দিচ্ছি 3.5 সেকেন্ড। এখানে চলে আসবেন, এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশনে পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন এখানে এই ইফেক্টটি পেস্ট করেছে। এরপরে আপনারা চলে আসবেন এদিকে 6.8 সেকেন্ডে, এসে আপনার ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন এদিকে 9.11 সেকেন্ডে যে বিটমার্ক, এই বিটমার্কে এসে আপনারা সেম প্রসেসে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 24.28 সেকেন্ডে যে দেখতে পাচ্ছেন বিটমার্কটি, এই বিটমার্কে দেখে নেবেন ফটো লেয়ারটি কোথায় আছে। তো এই ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন 2 নম্বর ইফেক্ট লাগানো কমপ্লিট। এরপর আপনারা ইফেক্টে বেরিয়ে আসবেন। দিয়ে আবার সেকেন্ড পেপারটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন 3 নম্বর ফটো ইফেক্টে। তো 3 নম্বর ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশনে কপি ফিট করে আপনারা এই পেপারতে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা এখানে ভিডিওটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 12.14 যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। আসার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে
ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। সো এমনভাবে কিন্তু আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। আপনারা দেখিয়ে দিচ্ছি 31.1 যে বিটমার্ক এখানে চলে আসবেন, দিয়ে এখানে দেখে নেবেন ফটো লেয়ারটি কোথায় আছে। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। সো 18.10 সেকেন্ডে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি পর্যন্ত আপনাদের 3 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। সো এমনভাবে কিন্তু আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। সো এরপরে আপনারা এই ইফেক্টে বেরিয়ে আসবেন, দিয়ে আবার ইফেক্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর চলে আসবেন 4 নম্বর ইফেক্টে, নিচের দিকে যাবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশনে কপি পেস্ট করে আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন। এখানে দেখে নিচ্ছেন এই পড়তে বেরিয়ে আসবেন, দিয়ে আবার বিনারফটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 18.10 যে বিটমার্ক এখানে চলে আসবেন, 18.21 যে বিটমার্ক এখানে চলে আসবেন। এসে নিচের দিকে যাবেন, গিয়ে এখানে ফটো লেয়ারে দেখতে পাচ্ছেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন, দিয়ে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে দেখালে ভিডিওটি খুব কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 24.28 সেকেন্ড, এতটা পর্যন্ত কিন্তু আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এই ফটোতে আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফটোগুলি দেখতে পাচ্ছেন সবগুলো ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপরে আপনারা এই ইফেক্টে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই ইফেক্টটিকে ওপেন করবেন। সেই ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 5 নম্বর ফটো লেয়ারে। 5 নম্বর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশনে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই ইফেক্টে বেরিয়ে আসবেন, দিয়ে বিনার ফটোকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি আপনারা যতটা পর্যন্ত আপনারা এই ইফেক্টটি পেস্ট করেছিলেন। তো 24.28 সেকেন্ড এতটা পর্যন্ত কিন্তু আপনারা এই ইফেক্টটি পেস্ট করেছিলেন। এরপরে আপনারা চলে আসবেন 26.12 সেকেন্ডে। এখানে এসে এখানে ফটো লেয়ারে কিন্তু আপনারা এই ইফেক্টটি পেস্ট করতে হবে। সো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশনকে পেস্ট করে দিতে হবে। সো এমনভাবে কিন্তু আপনাদের এই ইফেক্টটি পেস্ট করতে হবে। আপনারা দেখিয়ে দিচ্ছি 31.1 সেকেন্ডের যে বিটমার্ক এতটা পর্যন্ত কিন্তু আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করার পর এরপরে আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই ইফেক্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন 6 নম্বর ফটো লেয়ারে। তো নিচের দিকে যাবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশনে কপি পেস্ট করে আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনারফটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি যতটা পর্যন্ত আপনারা এই ইফেক্টটি পেস্ট করেছিলেন। তো আপনারা চলে আসবেন এদিকে 32.4 যে বিটমার্ক এই বিটমার্কে এসে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন একটি ফটোতে আপনাদের এই ইফেক্টটি পেস্ট করতে হবে। তো 6 নম্বর ইফেক্টটি আপনারা এই একটি ফটোতে পেস্ট করে দিতে হবে। দিয়ে আপনারা এই ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই ইফেক্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন 7 নম্বর ইফেক্টে। 7 নম্বর ইফেক্টে ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে কপি পেস্ট করে আপনারা এই ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনারফটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 35.18 সেকেন্ড আমার প্রথমেই বলেছিলাম আমি। তো এখানে পেস্ট করে দেবেন, দিয়ে আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি 32.18 সেকেন্ডের যে বিটমার্ক এই বিটমার্কের যে ফটোটি আছে এই ফটোটি থেকে আপনাদের এই ইফেক্টটি একেবারে শেষ পর্যন্ত পেস্ট করে দিতে হবে। তেমনভাবে আপনারা পেস্ট করে নিচ্ছি। সো এরপরে আপনারা এই ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে লাইভ পেপারটিকে ওপেন করবেন। সো লাইভ পেপারটিকে ওপেন করার পর বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। আবার বক্স অপশনে ক্লিক করে কপি 188 লেয়ার দেখতে আছেন, তো কপি 188 লেয়ার করে আপনার এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনারফটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন লিরিক্সের পরে 2.14 সেকেন্ড এখানে এসে বক্স অপশনে ক্লিক করে পেস্ট 188 লেয়ার করে দেবেন। দেখতে আছেন এখানে কিন্তু আপনাদের এই ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা একেবারে শেষের দিকে যাবেন। শেষের দিকে যাওয়ার পর আপনারা দেখে নেবেন এখানে সবগুলি কিন্তু ম্যাচ করে গেছে। এরপর আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। সো ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে বক্সের অপশানে ক্লিক করে এখানে কোয়ালিটি সিলেক্ট করে নেবেন 1080p করে নিচ্ছি। আপনারা এই এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আপনার নতুন পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।